আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জমজম কূপ খননের সর্বপ্রথম ঘটনা শুরু হয় আব্দুল মুত্তালিবের স্বপ্নের মাধ্যমে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে জানতে পারেন যে তাকে জমজম কূপ খননের নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেই কূপটি কোথায় খনন করা হবে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তারপর ঘুম থেকে জেগে উঠে আব্দুল মুত্তালিব জমজম কূপ খননের কাজ শুরু করে দেন। জমজম কূপ খননের সময় ওই কূপ থেকে বেশ কিছু জিনিস উত্তোলন করা হয়েছিল। বনু জুরহুম গোত্র যখন মক্কা ছেড়ে সালা নামক স্থানে যাচ্ছিল তখন এই কূপের মধ্যে তারা বেশ কিছু জিনিস নিক্ষেপ করেছিল। নিক্ষিপ্ত দ্রব্যের মধ্যে ছিল কিছু সংখ্যক তলোয়ার ও লৌহবর্ম এবং 2টি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব জমজম কূপ খননের সময় সেই জিনিসগুলো কূপের মধ্যে পেয়েছিলেন। তিনি সেই তলোয়ারগুলো দিয়ে কাবা ঘরের দরজায় ঢালাই করে দেন এবং সোনার হরিণ 2টি দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন। এছাড়াও আব্দুল মুত্তালিব হজ যাত্রীগণদেরকে পানি পান করানোর ব্যবস্থা করে দেন। আব্দুল মুত্তালিব যখন জমজম কূপ খনন করছিল তখন আরও একটি ঘটনার উদ্ভব হয়েছিল। তা হচ্ছে যখন কূপটি প্রকাশিত হয়ে গেল তখন কুরাইশগণ আব্দুল মুত্তালিবের সঙ্গে বিবাদ আরম্ভ করে দিল এবং দাবি করতে থাকলো যে খননের কাজে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে। তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব কুরাইশদেরকে বললেন, যেহেতু এই কূপটি খনন করার জন্য তিনি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছেন, সেহেতু এই খনন কাজে তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া তার পক্ষে সম্ভব না। কিন্তু অন্যান্য কুরাইশরা আব্দুল মুত্তালিবের কথা মেনে নেয়নি। এই ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করল যে শামের বনু সাদ হুজাইম গোত্রের এক মহিলা ভবিষ্যৎবাণীর নিকট তারা যাবে। এরপর এই উদ্দেশ্যে সেই কুরাইশরা মক্কা থেকে যাত্রা শুরু করল, কিন্তু পথিমধ্যে তাদের সমস্ত পানি শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের উপর বৃষ্টি বর্ষণ করে তার পানির ব্যবস্থা করে দিলেন, কিন্তু আব্দুল মুত্তালিব ছাড়া অন্য কারোর উপর এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত হলো না। এমন বিস্ময়কর নিদর্শন দেখার পর সেই সব কুরাইশদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে সর্বশক্তিমান আল্লাহ জমজম কূপ খননের কাজ আব্দুল মুত্তালিবের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং সেই কুরাইশগণ আর সামনের দিকে অগ্রসর না হয়ে মক্কার দিকে ফিরে আসলো। এই প্রেক্ষিতেই আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে তাকে 10টি পুত্র সন্তান দান করেন এবং সেই সন্তানরা যখন বয়ঃপ্রাপ্ত হয়ে নিজেদেরকে আত্মরক্ষা করার মতো সক্ষম হয়ে যাবে তখন তিনি তার একটি সন্তানকে বায়তুল্লাহর জন্য উৎসর্গ করবেন। জমজম কূপ খননের এই ঘটনাটি ছিল আব্দুল মুত্তালিবের একটি বিশেষ ঘটনা। এছাড়াও আব্দুল মুত্তালিবের আরও একটি বিশেষ ঘটনা রয়েছে, সেটি হচ্ছে আব্রাহার হস্তি বাহিনীর ঘটনা। জমজম কূপ খননের বিস্ময়কর কাহিনী জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। ইসলামের এই বার্তাগুলো অন্যদের মধ্যে পৌঁছিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।